হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ভিডিও শ্যুট করবো, বাট হয়ে উঠছিল না। কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম সেই জন্য। তো আমি তো আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি নিজেকে কি গিফট করেছি আমার জন্মদিনে, নিজের প্রথম ইনকামে। এবার তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি আমার বর আমাকে কী দিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো সকালে আজকে না অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম, মানে প্রায় 6টার দিকে। এরকম টাইমে আমি কোনো দিন উঠি না। তো হচ্ছে কী আর করবো, তাড়াতাড়ি উঠে যখন পড়েছি তাই ভাবলাম একটু বেড টেড ঠিকঠাক করে তারপরে ভিডিও শ্যুট করা যাক আর কি। সেই জন্য বেডটা ঠিক করে নিচ্ছি। আর কিছু ব্যায়ামও ছিল, কারণ আমার একদিন ব্যায়াম করা হয় আর একদিন হয় না, প্রতিদিন না হয় না, কোনো না কোনো কাজে বিজি হয়ে যায়। সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি কাজ করে ব্যায়ামটা সেরে নিই। তো দেখো, তাড়াতাড়ি করে আমি বেডটা ঠিক করে নিচ্ছি, তারপরে আমি ব্যায়ামের কাজে লাগবো আর কি। মানে বেড না গোছানো না, মানে মনটা একদম ঠিকই হয় না, মনে হয় না যে ঘরটা গোছানো আছে। এই জন্য। আর এই কম্বলের কভারটা না আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, খুব সুন্দর, বিশ্বাস করো, ভীষণ সুন্দর। আর বানাতে গেলে যা প্রাইস বলছিল, আর এটা মাত্র আমি কিনেছিলাম 220 টাকা না 30 টাকা দিয়ে। তো তোমরাও এরকম রেডিমেড কিনে নেবে, ভীষণই ভালো হয়। বানাতে গেলে মিনিমাম 600-700 টাকা পড়ে যাচ্ছিলো সেই জন্য। তো দেখো, আজকে আমি একটু রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে। তো তোমাদের সাথে বললাম শেয়ার করব, সেই জিনিসটাই শেয়ার করব। তো ভিডিওটা আমি ওখানে ভয়েস দিয়েছি, তো তোমরা দেখতে পাবে। তো আমি আমার জন্মদিনে নিজেকে কি গিফট করেছি তোমরা তো সেটা দেখেই নিয়েছো, আর সেটা আমি শেয়ারও করেছিলাম, অনেকেই পছন্দ করেছো। তো আবারও আমি ক্লোজ থেকে সেটা দেখাচ্ছি, আর আমার বর আমাকে কি গিফট করেছে সেটাও শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে এটা বলেছিলাম আমি এই রানাঘাট রানী জুয়েলার্স থেকে কিনেছিলাম, বাট ওখানে না মানে মেকিং চার্জ অনেকটাই আমাদেরকে বেশি নিয়ে নিয়েছিল, প্রায় হচ্ছে 12%। কিন্তু মানে হচ্ছে কালেকশান খুবই সুন্দর, লাইট ওয়েটের মধ্যে। আর এটা সবসময় তোমরা সবাই ওয়েট জিজ্ঞাসা করেছো। তো এই যে ক্রাউন চোকারটা, এই যে এরকম, আমি ওয়েটটাও বলে দিচ্ছি, মানে খুবই সুন্দর, মানে এত লাইট ওয়েটে এতটা হাই কভারেজ, মানে সত্যি ভাবা যায় না। এটা 4.5 গ্রাম এরকম রয়েছে, 4.5-5। তো এই যে দেখো লাইট ওয়েটে এতটা সুন্দর, মানে আমি সত্যি ভাবতে পারিনি। সেই জন্য আমার ক্রাউন চোকারের ভীষণই শখ ছিল। আমি এর থেকে বড়টা পছন্দ করেছিলাম, ভেবেছিলাম বড়টা নেব, বাট ওটা আর নেওয়া হয়নি। তো সোনার যা দাম বাড়ছে, মনে হয় না আর নিতে পারবো। ভাগ্যিস তখন নিয়েছিলাম। আমি যখন এটা নিয়েছিলাম তখন গোল্ড প্রাইস ছিল 1,35,000 এরকম, আর এখন তো 50-এর উপরে চলে গেছে। আর মনে হয় না নিতে পারবো। ভেবেছিলাম নেক্সট ইয়ারে আরও সুন্দর নিজেকে কিছু গিফট করব, বাট মনে হয় না বাবা। আমার এটা ভীষণই পছন্দের একটা জিনিস, কারণ এটা আমি নিজের টাকায় বানিয়েছি, সেই জন্য পছন্দের জিনিস, নিজের রোজগারের টাকায়। তো এটা গেল। এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বর আমাকে কি গিফট করেছে। আমি আশা করেছিলাম না, কারণ ওর কাছে আমি অন্য জিনিস চেয়েছিলাম, মানে কোনো গিফট নয়, এমন একটা জিনিস সেটা টাকা দিয়ে নয়। তো দেখা যাক ওটা গিফট করে কিনা। তো এই যে আমার জন্য সুন্দর একটা ইয়ারিং গিফট করেছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো ভীষণই সুন্দর, মানে ভীষণই, মানে আমার কানের সেরকম নেই, মানে আমার সোনার কানবালা রয়েছে দুটো। একটা আমার বাবা আমাকে দিয়েছিল, আর একটা আমার ননদ আমাকে গিফট করেছিল বিয়ের সময়। তো আমার কানের আমার ছিল না। আর এই যে বাড়ি যেই পরে থাকে ইয়ারিং, এই টপগুলো আমার বরই আমাকে গিফট করেছিল। তো এই তিনটেই আমার, মানে মানে এরকম কানের বা ঝুলঝুল টাইপের সবাই দেখি পরে, বাট আমার ছিল না, সেই জন্য এটাও কিনে নিয়েছি। মানে এটা গিফট করেছে, আমার ভীষণই পছন্দ হয়েছে, মানে আমি ভাবতেই পারিনি। এটাও প্রাইস নিয়েছিল প্রায় 30,000 টাকা মতো এরকম, 2 গ্রামের কাছাকাছি এরকম ওয়েট রয়েছে। এই জিনিসটা আমার ভীষণই পছন্দ হয়েছে, আমি ভাবতে পারিনি ও দেবে আমাকে। তো দুটো জিনিসই কেমন হয়েছে কমেন্টে জানিও। তো এখনকার মতো বাই।